আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ব্রেন দিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআন দিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ব্রেন আর কোরআন দিয়ে আল্লাহ তাআলা শেষ করেন নাই, এমন একজন নবী দিয়েছেন যেই নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যেই নবীর চেয়ে শ্রেষ্ঠ নবী হতে পারে না। ও মুসলমান, নবী নাই, নবীর সাহাবীরা ছিল, সাহাবী নাই তাবেঈন ছিল, তাবেঈন নাই তবে তাবেঈন ছিল, তবে তাবেঈন নাই আইম্মায়ে মুজতাহিদিন ছিল, আইম্মায়ে মুজতাহিদিন নাই উলামায়ে মুতাকাদ্দিমিন ছিল, উলামায়ে মুতাকাদ্দিমিন নাই মুতাআখিরিন ছিল। তারাও যুগের পরিবর্তনে চলে গিয়েছে। এই যুগের উলামায়ে কেরামরা এখন আপনাদেরকে দ্বীনের দাওয়াত দেয়। এইজন্য মাঝে মাঝে বলি, এই চেয়ারগুলো তো আসলে আমাদের বসার যোগ্যতা আমাদের নাই, এই চেয়ারগুলো তো আসলে আমরা বসার যোগ্যতা রাখি না। কেন বসেছি জানেন? কাব্বারানি মউতুল কুবারা, বড়রা নাই, এই জন্য আমরা এসে অযোগ্যরা চেয়ার দখল করেছি। এমন বড় বড় চেয়ারে বসে কত বড় বড় আল্লাহ ওয়ালারা বয়ান করতেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি এমন চেয়ারগুলোতে বসে বসে বয়ান করতেন। মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি এমন চেয়ারগুলোতে বসে বসে বয়ান করতেন। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি এমন চেয়ারে বসে বসে আল্লামা জুনায়েদ বাবুনগরী বয়ান করতেন। এমন চেয়ারে বসে বসে বয়ান করতেন কালোমানি কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম। আজকে সোনার মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে রে বাজার। এমন একটা দিন আসবে যেদিন আমরাও জমিন থেকে বিদায় হয়ে যাব। নবীও দুনিয়ায় নাই, সাহাবায়ে কেরামও দুনিয়ায় নাই। আমার নবী যেদিন বিদায় হজের ভাষণে সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন আর কোরআনের আয়াত পড়ে শোনাচ্ছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সব সাহাবায়ে কেরামদের মাঝে আমার নবী বয়ান করেন, সাহাবায়ে কেরাম জানো, আজকের এই বিদায় হজের ভাষণে আমি তোমাদের মাঝে ভাষণ দিচ্ছি। আল্লাহ তাআলা আজকে আমার মাধ্যমে দ্বীনকে কমপ্লিট করে দিল, দ্বীনকে কমপ্লিট করে দিলেন আল্লাহ তাআলা। সাহাবায়ে কেরাম বড় আনন্দিত, আজকে দ্বীন কমপ্লিট হয়ে গেল। এই দ্বীনের জন্য কত মানুষ জমিন থেকে বিদায় হয়েছে, এই দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম কত রক্ত ঝরিয়েছেন, এই দ্বীনের জন্য ওমরের শরীর থেকে কত রক্ত ঝরেছে, এই দ্বীনের জন্য আবু বকরের শরীর থেকে কত রক্ত ঝরেছে, এই দ্বীনের জন্য হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, এই দ্বীনের জন্য কত শত সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায় হয়েছেন, এই দ্বীনের জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে জমিন থেকে বিদায় করা হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ذو الجلال والإكرام ونشهد أن محمدا عبده ورسوله سيد وأفضل الأنام اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله जोरे आवाज दिए जबान खुले शक्ल मिले ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে উপস্থিত জাতির রাহবার জাতির সরদার সরতাজ হযরত উলামায়ে کرام সম্মুখবানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা মুরব্বী বাবাজিরা যুবক বন্ধুরা কচি কাঁচা মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা মা ও বোনেরা আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে জান্নাতি বাগানে ঈমানদারদের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম মওলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ রাত মোটামুটি অনেক হয়ে গেছে প্রায় 10:50 11টার কাছাকাছি এখন আসলে আলোচনা করবার মতো এনার্জি থাকে না শুনবার মতো এনার্জি থাকে না তবুও আপনাদের আবেগ আগ্রহ বিশেষ করে এই মাহফিল কমিটির দিকে লক্ষ্য করে কিছু কথা বলবো আল্লাহ তাআলা আমাকেও ইখলাসের নিয়তে কথা বলবার তৌফিক দান করুক
আমিন। আপনাদেরকেও আমলের নিয়তে কতগুলো শুনবার তৌফিক দান করুন, বলেন আমিন। আওয়াজ দিয়ে জোরে সরে বলেন আমিন। তবে আমার যেটা প্রয়োজন, মনোযোগী শ্রোতা খুব বেশি প্রয়োজন। অনেক বেশি শ্রোতা কোনো ফায়দা নেই, শ্রোতা কম মনোযোগী বেশি, এটাতে ফায়দা আছে। এই জন্য এখানে যতজন আছে খুব অল্প সময় কথা বলবো, কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে শুনবার মতো পরিস্থিতি আছে তো আপনাদের? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পাওয়ার একটা ভালো পাই না। সবাই প্রস্তুত তো ইনশাআল্লাহ? সবাই একটু বসার থেকে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান। সবাই দাঁড়াবে, কেউ বসে থাকবো না। আমিও দাঁড়াইতাম, কিন্তু আমি দাঁড়াইলে মাইকে আওয়াজ হবে না, এই জন্য আমি দাঁড়াইলাম না। এবার হাত দুইটা উঁচা করেন, ভালো করে উঁচা করেন। হ্যাঁ, দুই হাত ভালো করে উঁচা করেন, হাতগুলো নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন। একটু ডানে বামে ঘুরেন, শরীরটা এনার্জি আসুক। ঘুম থাকলে ঘুমটা ভাঙুক, দেন নাড়াচাড়া দেন। এবার জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে চিৎকার করে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এবার আলহামদুলিল্লাহ বলে বসুন। ঘুম আছে কার কার? হাত তোলেন। হ্যাঁ, কারো ঘুম নাই? মাশাআল্লাহ। দেখেন, এই দুনিয়া আমরা একদিন কেউ ছিলাম না, আজ আছি। এমন একটা সময় খুব শীঘ্রই আসবে যেদিন আমরা কেউ দুনিয়াতে থাকবো না। এ বিষয়ে কোনো সন্দেহ আছে? জোরে কথা বলেন না। একদিন এই দুনিয়া ছিলাম না, এটা যেমন নিশ্চিত, বর্তমানে আছি এটা যেমন নিশ্চিত, ভবিষ্যতে থাকবো না এটাও ঠিক তেমনই নিশ্চিত, ঠিক না? কিন্তু বিষয় হলো, দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যাব, মৃত্যুর প্রস্তুতি আমরা কি গ্রহণ করেছি? এই ছেলেরা, এদেরকে বসায় দেন, তো ওদিকে নিয়ে যান। আমরা একদিন দুনিয়াতে কেউ ছিলাম না, আজ আছি, ভবিষ্যতে এমন একটা দিন আসবে যেদিন আমরা কেউ দুনিয়াতে থাকবো না। দেখেন, আমরা মনে করি দুনিয়াতে বুদ্ধিমান কে, যে বেশি বাড়ি গাড়ি সম্পদ টাকা পয়সা উপার্জন করতে পারে। একসাথে দুই নৌকায় পাড়া দিলে নদীতে পড়া ছাড়া উপায় হবে। আমরা দুনিয়ায় বুদ্ধিমান মনে করি ওই মানুষটাকে, যেই মানুষটা দুনিয়ায় বেশি অর্থ উপার্জন করে, সম্পদ উপার্জন করে, গাড়ি বাড়ি করে, সম্পদ বেশি করে। সমাজের মানুষ সাধারণত তাদেরকে বুদ্ধিমান মনে করে, কিন্তু আল্লাহ রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান তো এই মানুষ যে নিজেকে নিজে চিনে এবং মৃত্যুর পরের জিন্দেগির জন্য ভালো আমল করে। নবীজির হাদিস যদি সত্য হয়, তাহলে বলেন তো বুদ্ধিমান কে? যে নিজেকে চিনে, কথা পায় না, নিজেকে চিনে, যে নিজেকে চিনে এবং মৃত্যুর পরের জিন্দেগির জন্য ভালো আমল করে, এই মানুষটা হলো বুদ্ধিমান। নিজেকে যে চিনতেই পারলো না, সে বুদ্ধিমান হতে পারে না। কেন? মুসলমানের সন্তান হয়ে ইহুদি খ্রিস্টান কাফির মুশরিকদের সাথে তালে তাল মিলায়া চলে, সে বুদ্ধিমান হয় কি করে? মুসলমানের সন্তানের চলাফেরা কাফির মুশরিকদের মতো,
সে বুদ্ধিমান হয় কি করে? তার মানে আমি মুসলিম এটা বোঝার ব্যাপার আছে, নিজেকে চিনার ব্যাপার আছে। আমি যে মুসলমানের ঘরের সন্তান, আমার বাবা মুসলিম, আমার দাদা মুসলিম, আমার মা মুসলিম, আমার নানি মুসলিম, দাদি মুসলিম, এই বিষয়টা বোঝার ব্যাপার আছে না নাই? মানুষ যখন নিজেকে নিজে চিনে তখন মানুষ নিজেকে নিজের মূল্যায়নকৃত জায়গায় বসাতে পারে। সমাজের ডিসিশনই হয় তিনি তাকে ভালো করে চিনে, এজন্য সে সাধারণ কারোর সাথে মিশে না। ঠিক না? সমাজের যিনি এমপি হয়, জনপ্রতিনিধি, তিনিও তাকে ভালো করে চিনে, এজন্য সে সমাজের কারোর সাথে, সাধারণ কারোর সাথে মিশে না। কথা বল না কেন? মুসলমান, মুসলমান জাতি পৃথিবীর সব থেকে দামি জাতি। এর মধ্যে কোনো সন্দেহ আছে? এই কথা আস্তে বলেন কেন? মুসলিম জাতি পৃথিবীর সব থেকে দামি এবং শ্রেষ্ঠ জাতি। একটা হলো মানব জাতি শ্রেষ্ঠ। মানব জাতি কি জাতি? শ্রেষ্ঠ জাতি। এর মধ্যে মুসলিম সব থেকে শ্রেষ্ঠ জাতি। এমনিতেই রব্বি করিমের ঘোষণা আছে, কি বলে? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন আমি মানব জাতিকে পৃথিবীর সব জাতির থেকে শ্রেষ্ঠ করে, শ্রেষ্ঠত্ব দিয়ে তৈরি করেছি। এরপরে আবার আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন। এটা মুসলিম হয়ে প্রত্যেকটা মানুষ যে নিজেকে চিনতে না পারে, ওই মানুষ মুসলমানের ঘরে জন্ম নিয়াও কাফির আর মুশরিকদের সাথে তালে তাল মিলায় চলে। কেন? মুসলমানের সন্তান, তোমার একজন নবী আছে, তোমার একজন আইডল আছেন, তোমার একজন আইকন আছেন। তুমি কাকে অনুকরণ করবা, আল্লাহ তাআলা তোমাকে সেটা নির্ধারণ করে দিয়েছে। যখন তুমি তোমার আইডলকে না মেনে, আইকনকে না মেনে, ইহুদির বাচ্চা কেমন করে চুল কাটে, তুমি মুসলমানের সন্তান তেমন করে চুল কাটার খেয়াল করো, বোঝা যায় এখন তুমি নিজেরাই নিজে চিনতে পারো না। কাফির আর মুশরিক যেমন করে মাথায় চুল কাটে, তুমিও তেমন করে মাথার চুল কাটবা। আল্লাহর গজব পড়ুক, এখন তো এমনও দেখা যায় দীর্ঘ 10 বছর 12 বছর বক্তাগিরি করছে, সে নাকি এক সময় তাফসীর করেছেন, এখন চুল টুল সব কাইটা প্যান্ট শার্ট পরে উপরে কালার করে, মাথা বান্দরের কালার করে এখন নামছে মিডিয়ার জগতে টিকটক করার জন্য। নাউজুবিল্লাহ বাড়ি যায় করে। এর চেয়ে দুর্ভাগ্য এই জাতির জন্য আর কি হতে পারে? এর চেয়ে দুর্ভাগ্য এই জাতির জন্য আর কি হতে পারে? দেশের মানুষ আলেমদেরকে সব থেকে ভালো বলে জানে। এই জাতির মধ্যে শ্রেষ্ঠ হলো আলেম। এদেশের আলেমরা মানুষকে আমল শিখায়, এদেশের আলেমরা মানুষকে দ্বীন শিখাবে, জাতির আলেমরা মানুষকে কোরআন শিখাবে, ইসলাম শিখাবে, ইসলামের সৌন্দর্য শিখাবে। সেই আলেম যদি দ্বীন ছেড়ে দেয়, এর মতো কপাল পড়া আল্লাহর জমিনে আর একটাও না। কপাল পড়তে বেশি লাগে না, কপাল পড়তে বেশি কিছু লাগে না। যে মানুষকে কোরআনের দিকে ডাকলা, সেই কোরআন তোমার মধ্যেই ঢুকলো না, তার মানে তুমি নিজেরে চিনো নাই, তুমি নিজেরই নিজে চিনতে পারো নাই।
তোমার কাছে দুনিয়ার টাকা প্রাধান্য, দুনিয়ার সম্মান প্রাধান্য পেয়েছে, তুমি ভাইরাল হইবা, পুরো বিশ্ব তোমারে চিনবে, এটা তোমার মধ্যে ঢুকছে। এই বলেন তো, আমার নবীর যুগে কোন মিডিয়া ছিল? এই কথা বলবেন আপনারা, চুপ করে থাকবেন। কোন মিডিয়া ছিল? ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, কথা বলেন না কেন? কি ছিল আমার নবীর যুগে? মিডিয়া। আমার নবী কোন মিডিয়ার জন্য পাগল হয়েছিলেন? অথচ আজকে সারা বিশ্বে খুঁজে দেখেন, সারা বিশ্বে আজ খুঁজে দেখেন, প্রায় 200 কোটির উপরে সারা বিশ্বে মুসলমান বসবাস করে। কি ছিল আমার নবী? যে কাফির মুশরিক আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা নবীকে আবতার বলে ডাকতো, আকতা বলে ডাকতো। মুহাম্মদ নির্বংশ, নবীজির ছেলে সন্তান 4 জন জমিন থেকে বিদায় হয়ে গেছে নবীজির জীবদ্দশায়। কাফির আর মুশরিকরা আমার নবীকে গালি দিতে শুরু করছে, মুহাম্মদ নির্বংশ হয়ে যাবে, মুহাম্মদ মারা যাওয়ার পরে আর কয়েক বছর পরে কেউ মুহাম্মদের নাম নেবে না। কিন্তু আজকে সারা বিশ্বে খুঁজে দেখেন, টোটাল বিশ্ব খুঁজলে দেখবেন আবু জাহাল নাম কেউ রাখে না, কারো সন্তানের নাম আবু লাহাব রাখে না, মুসলিম না অমুসলিমরাও রাখে না। উতবা, শায়বা, উবাই, উমাইয়া, কারো নাম কেউ রাখে না। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খুঁজে দেখেন, আবু বকর নামের অভাব নাই, ওমর নামের অভাব নাই, উসমান নামের অভাব নাই, আলী নামের অভাব নাই, তালহা নামের অভাব নাই, জুবাইর নামের অভাব নাই, আনাস নামের অভাব নাই, কথা বলেন না কেন? আবু হুরায়রা নামের অভাব নাই। বুঝা গেল আল্লাহ তাআলা যাকে উঠান, দুনিয়ার কোনো মিডিয়া লাগে না, কিচ্ছু লাগে না, আর আল্লাহ যাকে নিচে নামিয়ে দেন, কিচ্ছু করেও সে ভাইরাল হতে পারে না। বেশি ভাইরাল হইতে গেলে তখন ভাইরাস হয়ে যায়, জগতের গজব হয়, মানুষের জুতার বাড়ি খায়, কথা বলেন না কেন? এজন্য মুসলমানের সন্তান, এই প্রথম দায়িত্ব হলো নিজেকে নিজে চিনা, নিজেকে চিনতে হবে। যদি নিজেকে নিজে চিনতে পারে, তাহলে কোনো কাফিরের তালে তাল মিলায় চলবে না সে, কারণ নিজের অস্তিত্ব বুঝবে, কথা বলেন না কেন? চৌধুরী বাড়ির পোলা যে কারোর সাথে আত্মীয়তা করে না, কথা বলে না। চৌধুরী বাড়ির সন্তান যে কারোর সাথে আত্মীয়তা করে না, বিয়ে করতে গেল আরেক চৌধুরী দেখে, কি কথা বলেন না কেন? সব বুঝেন, এটা বুঝেন না কেন? মুসলমানের সন্তান মাথায় চুল কালার করেছেন কাফিরের মতো, প্যান্ট শার্ট টাই পরেছেন মুশরিকদের মতো, নামাজ পড়ছেন না আপনি বেঈমানদের মতো, আজান হয় একদিকে আপনি তো ওড়ান আরেকদিকে, এটা মুসলমানের কাজ না, বেঈমানদের কাজ। আপনি এখনো নিজেরে নিজে চিনতে পারেন না, আপনি এখনো নিজেরে নিজে চিনতেই পারেন না, অথচ তোমার একজন নবী আছে, এই তোমার একজন আইডল আছে, তোমার একজন আইকন আছেন। তুমি কেমনে চুল কাটবা নবী তা শিখায় গেছেন, হাতের নখগুলো কেমনে কাটবা নবীজি তাও শিখায় গেছেন, জুতা আগে কোন পা দিবা নবীজি তা শিখায় গেছেন, টুপি কি করে পরবা নবীজি তা শিখায় গেছেন, জামা পড়তে গেলে কোন হাত আগে দিবা, খুলতে গেলে কোন হাত আগে খুলবা নবীজি তা শিখায় গেছেন, ইস্তেঞ্জায় ঢুকলে কি পদ্ধতিতে ঢুকবা নবীজি তাও শিখায় গেছেন, ঘুমাইতে গেলে কেমনে ঘুমাইবা, কোন পদ্ধতিতে ঘুমাইবা নবীজি তাও শিখাইছেন, খানা খাইতে গেলে কি খাই কেমনে খাইবা নবীজি তাও শিখাইছেন, কি দোয়া পড়ে খাইবা নবীজি তাও শিখাইছেন। এক কথায় পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সিরতে, সুরতে, লিবাস, পোশাক, আচার ব্যবহার, কথা বার্তা, লেন দেন, কাজ কর্ম, সব কিছু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে শিখিয়েছেন। বলে নবী নাই, নবী জমিন থেকে বিদায় হয়েছে, হ্যাঁ নবী নাই জমিনে, কিন্তু আল্লাহর কোরআনে জমিনে আছে। নবীজি ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের এক জামাত কিয়া, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে প্রশ্ন করেছেন, আম্মা জান
কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মাজান নবীজির আখলাক, নবীজির চরিত্র কেমন ছিল। আম্মাজানকে প্রশ্ন করার সাথে সাথে আম্মাজান আয়েশা সাহাবায়ে কেরামদেরকে পাল্টা প্রশ্ন করতেছেন, আফাতাকরাউনাল কুরআন, এই তোমরা কি কোরআন পড়ো না? নবীজির আখলাক সম্পর্কে আমাকে জিজ্ঞেস করতে এসেছো, তোমরা কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বললেন, বালা, অবশ্যই পড়ি, অবশ্যই পড়ি। এখন আম্মাজান উত্তর কি দিলেন এটা বোঝার বিষয়। আম্মাজান উত্তর দিলেন, কানা খুলুকুহুল কুরআন, কানা খুলুকুহুল কুরআন। উলামায়ে কেরাম এখানে আছেন, আম্মাজান যদি এমন উত্তর দিতেন কানা খুলুকুহু কা খুলুকিল কুরআন, তাইলে উত্তর মোটামুটি হয়ে যেত নবীজির চরিত্র কোরআনের মতো, নবীজির চরিত্র কোরআনের মতো, তাইলে উত্তর হয়ে যেত। কিন্তু আম্মাজান এই উত্তর দেন নাই। কি উত্তর দিয়েছেন? কানা খুলুকুহুল কুরআন। হ্যাঁ, নবীজির চরিত্র কোরআনের মতো না। বুঝেন, ভালো করে বুঝেন। নবীজির চরিত্র কোরআনের মতো বললে গ্যাপ থাকে, যাররা পরিমাণ গ্যাপ থাকে, একটু গ্যাপ থাকে, 100 না, একদম একুরেট না, একটু ঝামেলা হতে পারে, একটু মুশকিল হতে পারে। অমুকে বাঘের মতো, বাঘ না। অমুকে সিংহের মতো, সিংহ না। অমুককে দেখতে অমুকের মতো, অমুক না। বলে না কথা? যদি বলা হতো নবীজির চরিত্র কোরআনের মতো, তাহলে নবীজির চরিত্র আর কোরআনের সাথে একটু গরমিল হওয়ার সম্ভাবনা ছিল। আম্মাজান উত্তর দিলেন, নবীজির চরিত্র কোরআনের মতো না, নবীজির চরিত্র কোরআনের মতো না, নবীজির চরিত্রটাই কোরআন। নবীজির চরিত্র কোরআনের মতো না, নবীজির চরিত্রটাই কোরআন। তার মানে আমি বলি, আল্লাহ তাআলা পৃথিবীতে কোরআন পাঠিয়েছেন দুইটা, একটা হলো থিওরিক্যাল কোরআন, আরেক হলো প্র্যাকটিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন হলো এই আপনার আমার কাছে প্রিন্টেড যে কোরআন আছে, 114 সূরাওয়ালা, 30 পারাওয়ালা কোরআন, এটা হলো থিওরিক্যাল কোরআন। আর প্র্যাকটিক্যাল কোরআন, বাস্তব কোরআন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার করে জোরে সাল্লাল্লাহু আলাইহি नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है। कष्ट है वो हाशिमी वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलन ना, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक, मंसूब है जी से बरफा नालक जिक्रक। तो चिल्ले बोलें ना अल्लाह अकबर जोर। কুরআনুল কারীম আমার আল্লাহ তাআলা 25 জন নবীর নাম নিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন। আমার নবীকে আল্লাহ কোরআনের প্রথম নাম ধরে ডাকেন। ঠিক, সুবহানাল্লাহ, জোরে কন্না, জোরে কন্না। আরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোরআনে ইয়া আদম বলে নাম ধরে ডেকেছেন। मूसा अलैहिस्सलाम के या मूसा बोले नाम ধরে ডেকেছেন। দাউদ আলাইহিসসালাম কে ইয়া দাউদ বলে নাম ধরে ডেকেছেন। ইসহাক আলাইহিসসালাম কে ইয়া ইসহাক বলে নাম ধরে ডেকেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম কে ইয়া ইব্রাহিম বলে নাম ধরে ডেকেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে নাম ধরে ডাকেননি, ডেকেছেন তো আলাদা উপাধি দিয়ে
তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন, তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন। আমার নবীর সাথে আল্লাহ তাআলা কথা বলেন তো চমৎকার করে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। আমার নবীকে আল্লাহ তাআলা পুরনো স্মৃতি স্মরণ করিয়ে দেন তো আল্লাহ তাআলা বলেন, আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আরে আমার নবীর সাথে আল্লাহ তাআলা কথা বলেন তো আল্লাহ তাআলা চমৎকার করে বলেন, আলম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিসরাক আল্লাযী আনকাযা যাহরাক। আল্লাহু আকবার, চিৎকার করে বলুন का फरमान, अलम नशरह लक सदरक मंसूब है जी से वरफा नालक ज़िक्रक। जिस जाति का जिस जाति का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। এজন্যে দুনিয়ার সব নেতা নেতা বাদ দিয়ে দাও, নেতা মানার দরকার হইলে নবীরে মানো। এই নেতা মানলে কারে কথা আসতে করতে, এরা কারে নেতা মানার দরকার হলে নবীরে মানো। আরে দুনিয়ার নেতা বাদ দাও, এই নেতা তোমাকে জান্নাতে নিতে পারবে না, বরঞ্চ নেতা তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়া করছে। নেতার মুখেও দাড়ি নেই, তোমার মুখেও দাড়ি নেই, নেতার মাথায়ও টুপি নাই, তোমার মাথায়ও টুপি নেই, নেতাও নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না, নেতা ঘুষ খায় তুমিও ঘুষ খাও, নেতা সুদ খায় তুমিও সুদ খাও, নেতা আরাম রাস্তায় চলে তুমিও আরাম রাস্তায় চলো, নেতাও ইফতিজার তুমিও ইফতিজার, নেতা বাবা মায়ের অবাধ্য সন্তান তুমিও বাবা মায়ের অবাধ্য সন্তান, নেতা দেশদ্রোহী তুমিও দেশদ্রোহী, নেতা ইসলাম বিদ্বেষী তুমিও ইসলাম বিদ্বেষী, নেতা আলেম বিরোধী তুমিও আলেম বিরোধী, নেতাও জাহান্নামী তুমিও জাহান্নামী। তোমার নেতা যদি আমার নবী হতো, তোমার আইডল যদি আমার নবী হতো, তোমার আইকন যদি আমার নবী হতো, আমার নবীর মাথায় টুপি ছিল, এই যুবক তোমার মাথায় টুপি থাকতো, আমার নবীর মুখে দাড়ি ছিল, তোমার মুখে দাড়ি থাকতো, আমার নবীর সুন্নতি পোশাক ছিল, তোমার সুন্নতি পোশাক থাকতো, আমার নবী সুদ খান নাই তুমি সুদ খেতে না, আমার নবী ঘুষ খান নাই তুমি ঘুষ খেতে না, আমার নবী হারাম রাস্তায় চলেন নাই তুমি হারাম রাস্তায় চলতে না, আমার নবী জান্নাতে ছিলেন তুমিও জান্নাতের পথে রওনা করতে। ঠিক কিনা আওয়াজ করে বলেন, আরো যদি আওয়াজ করে বলেন ঠিক কিনা। নেতা দরকার হলে নবীরে মানবো, দুনিয়ার সব নেতা বাদ। নেতাকে কয় না নেতাকে, এই আল্লাহর ওলি কই যায়, এই কই আরে ভাই এই সময় কই পাইব তুমি, এই সময়টা কই পাইবা বলো, কালকে মাহফিল হবে এখানে, আবার শুনতে চাই, বসেন বসেন আবার শুনতে চাই, সব নেতা ফেদা বাদ দিয়া নেতা মানার দরকার হইলে নবীরে মানবো। ঠিক আছে, সবাই একমত? কারা কারা একমত হাত তোলেন, আল্লাহ কবুল করো, চিল্লায় জোরে আল্লাহু আকবার। দুনিয়ার সব নেতাগরি খুশি করার জন্য স্লোগান দিবেন, আজকে আমার নবীরে খুশি করার জন্য একটা স্লোগান হবে ইনশাআল্লাহ। আস্তে কথা কয় আর হবে। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, ঠিক আছে তো, বিশ্ব নবী মুস্তাফা। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না, বলেন ভয় করি না, আমরা সবাই রাসূল সেনা, পারবেন নি স্লোগানটা ইনশাআল্লাহ। এই আপনি বয়ান নামিয়ে আমারে ডিস্টার্ব করেন না, আমারে কথা কইতে দেন। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, তোমার নেতা আমার নেতা
স্লোগান দেই নাই, শিখাইলাম না। এখন স্লোগান দেবো, কাশি দেন, গলা ক্লিয়ার করে ভালো করে দেন। বরিশাল থেকে এসে তো পোষাইতে কোনো গাড়ি ভাড়া দেন, ভালো করে কাশি দেন। হ্যাঁ, এবার দুই হাত উঁচা করেন, টান টান করে উঁচা করেন। ডানে আর বামে তাকায় দেখেন, হাতকে তুলে নাই, ধরে মহাব্বত করে হাতটা তুলে দেন। মাশাআল্লাহ। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি? ইনশাআল্লাহ। রেডির আওয়াজ ভালো না। রেডি? হাতগুলো মুঠ করেন, দেন ঝাঁকি দেন, দেন জোরে ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিডে ওই যখন হাত তুলে নেন। হ্যাঁ হ্যাঁ, আবার পিছের দিকে তাকান, তুলে না কার কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, না বুঝা গেছে, হাসির ধরন দেখে বুঝা গেছে। ভালো করে তোলেন। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর। রেডি তো? নারে তাকবীর। না বসেই দি। নারে তাকবীর, আল্লাহু আকবার। দুই হাত উঁচা করে ভালো করে, নারে তাকবীর, আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল সেনা। নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, সারে সারে চালো, কোরআন সুন্নাহর আলো, সারে সারে চালো। এই জায়গায় ভেজা জায়গাটা আমার কইলাম না, থাক ওয়াজ লম্বা হয়ে যাবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। এসে স্লোগান কমে গেছে, নারে তাকবীর, আল্লাহু আকবার। আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। পীর বুজুর্গ যেখানে, আমরা আছি সেখানে। সুদ ঘোষ যেখানে, আমরা আছি সেখানে। ঠিক আছে তো? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ঠিক আছে তো? এই লোক, আপনি কি আমার বাড়ির মাহফিলে গেছিলেন? হ্যাঁ, বাড়ি কই আপনার? হ্যাঁ, কোথায় বাড়ি, কোথায়? হ্যাঁ, আল্লাহ, ইশাউদ্দিন বাড়িও তো গেছিল আপনার ওই তাই? হ্যাঁ, আপনার মাহফিল থাকে। আল্লাহ আমি তো হাফেজ। কয়েকবার দেখলাম। অসুস্থ মানুষ। আলহামদুলিল্লাহ। আমি আমার বাড়ির মাহফিলের সময় খেয়াল করছি, আজকে এখানেও দেখি। আল্লাহ আমার ভাইকে দ্বীনের জন্য কবুল করুন। মিয়া দেখেন, আপনি আমি সুস্থ মানুষ হয়েও, আপনি আমি সুস্থ মানুষ হয়েও সব মাহফিলে যেতে পারি না। আরে মানুষ অসুস্থ, দুই পা দিয়ে হাঁটতে পারে না, দুই হাতে ভর করে হাঁটে, নিয়ে আসছে। আরে মিয়া, আল্লাহ যারা কবুল করে তারে এমনি করে কবুল করে। মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ আমাকে সুস্থ না বানায়, যদি অসুস্থ বানায় মালিকের প্রিয় বানাইতো। যদি দুইটা হাত না থাকে, যদি মালিক কত পছন্দ করি করে। চোখ দিয়ে হবে কি, যে চোখ দিয়ে গুনাহ করি, হাত থেকে লাভ কি, যে হাত দিয়ে গুনাহ করি, এই পা থেকে লাভ কি, যে পা দিয়ে গুনাহ করি। এই পা তো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে। এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে। চোখ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে। খোদার কসম, সেদিন হাজার কিছু করে লাভ নাই, হাজার কিছু করে লাভ নাই। এই জন্য ওই পা চাই না যেই পা দিয়ে গুনাহ হয়, ওই হাত চাই না যে হাত দিয়ে গুনাহ হয়, ওই চোখ চাই না যে চোখ দিয়ে গুনাহ হয়, ওই জবান চাই না যে জবান দিয়ে গুনাহ হয়। তোমার যদি দিতে হয় সেই চোখ দাও যে চোখ দিয়ে তোমাকে দেখা যায়, যে চোখ দিয়ে কোরআন দেখতে পারি। হাত এমন করে তারা তৌফিক দাও যে হাত দিয়ে তোমার নূর ধরা যায়। পা এমন দাও যে পা দিয়ে তোমার দিকে দৌড়ানো যায়। দিলটা এমন দাও যে দিলে শুধু তোমার কথা থাকে, পৃথিবীর আর কিচ্ছু না।
হন না, মালিকের জন্য প্রস্তুত হন না। মালিক আপনার জন্য হয়ে যায়, মালিক আপনার জন্য হয়ে যাবে, আপনি মালিকের জন্য না। হ্যাঁ, আপনি মালিকের জন্য হয়ে যান, মালিক আপনার জন্য হয়ে যান। ভাইরা আমার, তো আমার আপনার একজন নেতা আছে না নাই? আছে এতক্ষণের কথায় কি বুঝলেন? আপনার আমার একজন নেতা আছে, আছে আইডল আছেন, আছে আইকন আছেন, আছে কি কথা কন না কেন? আছে সুতরাং আমি চাইলেই যে কোনো জায়গায় চলবো, দৌড়াবো, এটা হতে পারে না। আমার একটা বাউন্ডারি আছে, কালিমা পড়ে মুখে লাগাম লাগিয়েছি, লাগাম মালিক যেদিকে টান দেয় ঘোড়াকে সেই দিকেই দৌড়াতে হয়। আমাকে আমার মালিক যেদিকে যেতে বলে সেই দিকেই যাব, যেদিকে যদি নিষেধ করেছেন জীবন চলে যাবে এদিকে যাব না, ঠিক না? তাহলে বুদ্ধিমান কে? যে নিজেরে নিজে চিনে। দুইটা গুণ থাকতে পারে, সেই মানুষটা বুদ্ধিমান। এক গুণ নিজেকে নিজে চিনতে পারে, দ্বিতীয় গুণ পরকাল জিন্দেগির জন্য ভালো আমল করে। এই দুটো হলো, এটা কি আর এই দুই গুণওয়ালা মানুষ কি? বুদ্ধিমান কি মানুষ? বুদ্ধিমান। এই দুই গুণওয়ালা মানুষ কি? বুদ্ধিমান এজন্য বাদশাহ হারুন আর রশিদ রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন তো? জি বাদশাহ হারুন আর রশিদ রহমতুল্লাহ আলাইহির যুগে একজন আলেম, কিন্তু মজজুব ছিলেন, পাগল। মানুষ তাকে পাগল বলে ডাকতো। নাম তার বাহলুল। নাম কি? এই কথা বলেন, এদিক থেকে তাকান, এদিক, মনোযোগ নষ্ট করেন না। নাম কি? বাহাদুর এই লোকটা বেশিরভাগ সময় কবরস্থানে থাকতো। কই থাকতো? কথা বলে না। কই থাকতো? বাদশাহ একবার রাস্তা দিয়ে হেঁটে যায়, এই পাগলের দিকে তাকায় দেখে কবরস্থানে বসা। বাদশাহ ডাক দিছে, এই বাহলুল, তুই আজীবনই পাগল থাকবি, তুই কি কোনোদিন ভালো হবি না? বাদশাহ এমন করে ডাক দিছে। বাহলুল উল্টা ডাক দেয়, এই হারুন। বাদশার নাম কি? নাম ধরে ডাক দিছে, এই হারুন, তুমি কি কোনোদিন ভালো হইবা না? আজীবন পাগল থাকবা? বাদশার মেজাজ গরম হয়ে গেছে। এক তো নাম ধরে ডাকছে। আপনার এলাকার এমপি সাহেব যদি আসেন, কোনো সম্মান টম্মান না দিয়া নাম ধরে ডাকলে মেজাজ গরম হয় না? শুধু বাদশাহ, পৃথিবীর পুরো দেশের বাদশাহ, মেজাজ গরম করে কবরের পাশে এসে গায়ে, বেটা আমি পাগল কেমনে? পাগল তো তুই। এই যদি কবরস্থানে থাকস, আমি তো পাগল না, দেখোস না আমি রাজ প্রাসাদে থাকি। বাহলুল ডেকে বলে, বাদশাহ, আপনার ওই বিশাল রাজপ্রাসাদ তো আপনি আজীবন থাকবেন, বানাইছেন তো আপনি? বললেন, না, এটা আমি কেমনে বানাবো? কে বানিয়েছে? এত বিশাল বালাখানা বানিয়েছে আমার দাদা। দাদা কই? দাদা চলে গেছে। বাবার পরের মালিক কে ছিল? বলে আমার বাবা। বাবা কই? বাবাও চলে গেছে। বাবার পরে মালিক কে? বলে এখন আমি। আপনি চিরজীবন থাকবেন? বলে না, আমিও চলে যাব। আপনার পরের মালিক কে? বলে আমার সন্তান, সে চিরজীবন থাকবে না। তারপরে মালিক কে হবে? বলে আমার নাতি। নাতির পরে বলে তার সন্তান, এরকম করে যেতে থাকবে। বাহলুল ডেকে বলে, বাদশাহ, সিদ্ধান্ত পেয়ে গেছি, আপনার ওটা তো চিরস্থায়ী বাসস্থান না, আপনার ওটা মুসাফিরখানা। মুসাফিরখানা বুঝেননি? মুসাফিরখানা কাকে বলে? কয়েকদিনের জন্য। আগেকার যুগে মুসাফিরখানা ছিল, যখন এই এত গাড়ি টাড়ি এত কিছু ছিল না। এখন তো বরিশাল থেকে রওনা করলে বাস বেশি সময় লাগলো না, আমার 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা লাগছে খুব আস্তে আস্তে গাড়ি চালানোর পর। আর এক সময় এখান থেকে বরিশাল যাওয়া মানে হলো 3 দিন 4 দিন সময় লাগা। রাস্তার মাঝে 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 কিছু মুসাফিরখানা থাকতো আগেকার যুগে, যেখানে চাইলে বিশ্রাম নিতে পারতো, টুকটাক খাওয়া দাওয়া করতে পারতো, আবার পরের দিন উঠে চলে যেত। আপনার এই বালাখানা তো এটা বালাখানা না, এটা চিরস্থায়ী ঘর না, এটা তো মুসাফিরখানা। যদি ধরি তাইলে চিরস্থায়ী ঘর না হলেও আসল ঘর তো আমার এই কবর। হ্যাঁ, আসল ঘর কই? যদিও কবরটা চিরস্থায়ী ঘর না, চিরস্থায়ী বাড়ি জান্নাত, কিন্তু দুনিয়ার তুলনায়
এই ঘর বাড়ি যা আমরা করতেছি এগুলো সব ডুপ্লিকেট, ফেক। কথা বলে না, এগুলো সব ফেক। যেটা অরিজিনাল সেটা হলো কবর। কথা বলে না, সেটা কি? এই যে নাই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নাই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ও তো এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা। এই যে নাই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বলেন না, এই যে নাই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই দুনিয়ার ফেরাউন ছিল, নমরুদ ছিল, কারুন ছিল, সাদ্দাত ছিল, হামান, আবু জাহল, আবু লাহাব, উতবা, শায়বা। এই মানুষগুলো দুনিয়া আছে না দুনিয়া থেকে চলে গেছে? আওয়াজ করে জোরে বলেন, আছে না চলে গেছে? আবার ভিন্ন দিকে আদম আলা নবীনা আলাইহিস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাম, পয়গম্বর ইসহাক আলাইহিস সালাম, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম, পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাম, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, পয়গম্বর নূহ আলাইহিস সালাম, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আখিরি জামানের পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভালো ভালো মানুষেরা, যুগ শ্রেষ্ঠ মানুষেরা, আল্লাহর মনোনীত নবীরা দুনিয়া আছে না দুনিয়া থেকে বিদায়। বোঝা গেল, ভালো মানুষটাও দুনিয়া থাকবে না, খারাপ মানুষটাও দুনিয়া থাকবে না, সুন্দর মানুষটাও দুনিয়া থাকবে না, অসুন্দর মানুষটাও দুনিয়া থাকবে না, ধনী মানুষটাও দুনিয়া থাকবে না, গরিব মানুষটাও দুনিয়া থাকবে না, কোটি কোটি টাকার মালিক এই মানুষটাও দুনিয়া থাকবে না, যাদের কোনো কিছুই নাই এরাও দুনিয়া থাকবে না। আপনি আর আমি প্রত্যেকেই জমিন থেকে বিদায় নেওয়াই লাগবে। দুনিয়া মুসাফির খানা। বলেন না, বলেন না, দুনিয়া মুসাফির খানা। দুনিয়া যত কিছু করেন সব মুসাফির খানা। বাড়ি করবেন, গাড়ি করবেন, টাকা করবেন, পয়সা করবেন, অট্টালিকা করবেন, মুসাফির খানা। কারণ টিনের ঘরে যেই মানুষগুলো থাকে এই মানুষগুলো থাকতে পারবে না। যারা বিশাল বিল্ডিং এর মালিক তারাও দুনিয়া থাকতে পারবে না। এই প্রচন্ড গরমের মধ্যেও যারা ঘুমায় ফ্যান ছাড়া, লাইট ছাড়া, কারেন্ট ছাড়া, এরাও দুনিয়া থাকতে পারবে না। আবার প্রচন্ড গরমের মধ্যে যারা এসি এয়ার কন্ডিশনের মধ্যে ঘুমায়, খোদার কসম এরাও দুনিয়া থাকতে পারবে না। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। সব মুসাফির, সব মুসাফির। না কোনো ভুল আছে? কথা বলেন। সব মুসাফির, সব মুসাফির। কেউ আগে কেউ পরে, দুনিয়া থেকে কেউ আগে যায় কেউ পরে যায়, বরঞ্চ আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই। আসার সময় আগে দাদা, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয় দাদা থাকে, নাতি জমিন থেকে চলে যায়, বাবা থাকে, সন্তান জমিন থেকে চলে যায়। হয় কি না? দুনিয়া আসার সিরিয়াল আছে বাজান, যাওয়ার সিরিয়াল নাই। আজরাইল কারো কাছে চিঠি দিয়ে আসে না। আপনি এখান থেকে খুলনায় যাবেন, আগের থেকে প্ল্যানিং করা আছে। খুলনার 2-4 জন মানুষ জানে আপনি খুলনায় যাবেন, বরিশাল যাবেন, সেটাও আপনার প্ল্যানিং করা। দুনিয়ার থেকে বিদায় নিয়ে কখন কবরে যাবে আপনারও জানা নাই, আমারও জানা নাই। মৃত্যুর জন্য প্রস্তুতি, মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য প্রস্তুতি। মৃত্যুর পরে না আগে? বলেন না,
জীবিত থাকে কথা বলে না, মৃত্যুর পরে না আগে? আগে প্রস্তুতি শুধু আগেই না এখন? এখন বুঝেন নাই, এখনই আগেই। এখন জানি তো না মরবো কবে। এই মাহফিল শেষ হইতে নাও পারে, মরতে পারি, হতে পারে কি? কথা বলে না, বক্তাও মরতে পারি, শ্রোতাও মরতে পারি। পাবনায় মাহফিল করতেছি আজ থেকে আরো 5-7 বছর আগে। মুসাফাকুল বয়ান শেষে আমার সাথে মুসাফা করছে আল্লাহর বান্দা। মুসাফা করে হেঁটে হেঁটে রওনা করছে। একটু দূর করে খেয়াল করে দেখলাম পড়ে গেছে লোকটা। লোকটা পড়ে গেছে, এই আশপাশের লোকজনগুলো ধরাধরি করে অবস্থা খারাপ দেখে মেডিকেল নিয়ে রওনা করছে। মাহফিল শেষে আমি খাওয়া দাওয়া করে বের হতে না হতে খবর শুনলাম আল্লাহর বান্দা জমিন থেকে বিদায়। এই তো জীবন, তো এই জীবন, তো এই এটার জন্য কত পরিকল্পনা, কত কিছু, কত কিছু, এই করব সেই করব, এটা সেটা, এই দরকার ওই দরকার, ওই দরকার ওই দরকার, এই হলে হয় না, ওই হলে হয় না। কি করেছেন আপনি? সব শেষ করে একদিন কবরে যাওয়া লাগবে। কবরে যাওয়ার সময় দামি কাপড়টাও গায়ে দিয়ে যেতে পারবেন না, ওটা শরীর থেকে খোলাইয়া কম দামের একটা সাদা মার্কিন কাপড় পেঁচায়া মাথায় বান দিবে, কোমরে বান দিবে, হাতে পায়ের মধ্যে বান দিয়া বুঝাবে। দাঁড়াইতেও পারবি না, বসতেও পারবি না, মাথা উঁচা করতে পারবি না। সময় দিলাম। অথচ দুনিয়ার এই 30-40-50 বছর হায়াতের জিন্দেগির জন্য কত প্ল্যানিং, কত প্রোগ্রাম, কত কিছু। আখিরাতের হায়াত কেমন? শেষ নাই দুনিয়ার আখিরাতের তুলনা বুঝেন, দুনিয়া আখিরাতের তুলনা বুঝেন। আল্লাহু আকবার। দুনিয়া আখিরাতের তুলনা বুঝেন। নবী আলাইহিস সালাম বলেন, পুরো পৃথিবীর সব পানিগুলো যদি মাটি হয়, সব পানিগুলো যদি কি হয়, বর্তমান ভৌগোলিক সিস্টেম অনুযায়ী, ভৌগোলিক গবেষণা অনুযায়ী, গণনা অনুযায়ী পৃথিবীর 3 ভাগের 2 ভাগ হলো পানি, 1 ভাগ, এই 2 ভাগও যদি মাটি হয়ে যায়, টোটাল তাই মাটি যদি হয়, আর পুরো মাটির মধ্যে যদি সরিষার দানা ভরে 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 করতে করতে আসমান পর্যন্ত ভরে দেওয়া হয়, এই একটা সরিষার দানা হলো দুনিয়ার হায়াত, আর পুরো পৃথিবী ভরা সরিষার দানা আখিরাতের জিন্দেগি। এটা তুলনা, তুলনা কোনোদিন বাস্তব হয় না, এটা তুলনা। এর চেয়ে বড় কি আল্লাহ ভালো জানেন। কারণ আখিরাতের হায়াত শুরু হবে, শেষ নাই কথা কয় না, শুরু হবে, শেষ নাই মুসা আলাইহিস সালামের কাছে একজন মানুষ গেছেন, একজন মহিলা। মুসা আলাইহিস সালামের কাছে একজন মহিলা গেছেন এক বাচ্চা নিয়ে। বাচ্চার বয়স 80 বছর। বাচ্চার বয়স কত? 80 বছর এই কথা বলেন তো আপনারা, আপনারা মনোযোগ ভালো না। আমি অমনোযোগী শ্রোতার সামনে কথা বলতে পারি না। কত বয়স? 80 বছরের বাচ্চা নিয়ে মহিলা যখন পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে গেছে, গিয়া পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর মুসা দোয়া করেন আমার বাচ্চার হায়াত যেন আল্লাহ বাড়ায় দেয়। বাচ্চার বয়স কত? এই বাচ্চার জন্য গেছে কেন? দোয়া চাইতে যেন হায়াত বাড়ে। মুসা আলাইহিস সালাম বললেন, মা আপনার বাচ্চার বয়স 80, দোয়া চাইতে আসছেন যেন হায়াত বাড়ে। আপনার জানা আছে শেষ নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের গড় বয়স 40 থেকে 60। কত বলেন না? আচ্ছা, তাদের তুলনায় আমাদের মানে 80 বছরের বাচ্চা মানে বুঝেন এখনো হাফ প্যান্টও পরে না। 1000 বছর আছে তাদের হায়াত হলো 1200-1400 বছর, কারো 2000 বছর। এই 80 বছরের বাচ্চা নিয়ে গেছে হায়াত বাড়াইতে দোয়া করতে। আমরা যেমন ছোট ছোট বাচ্চা নিয়ে যাই না, তো হুজুর মাথায় হাত দিয়ে দোয়া করে দেয় আল্লাহ হায়াত বাড়ায় দিক, আল্লাহ ভালো আলেম বানায় দিক, বলে কিনা? এইরকম করে নিয়ে গেছে নবীর কাছে। তো নবী বলতেছেন শেষ নবীর উম্মতদের গড় বয়স হবে মাত্র 40 থেকে 60। মহিলা আশ্চর্য হয়ে প্রশ্ন করছে, আহুম ইয়াসনাউনাল বাইত, এরা কি ঘর বাড়িটারি বানাবে না রাস্তায় ঘুমাবে? আচ্ছা বলেন, এই মানুষগুলো যদি আমাদের এই বর্তমান কায়দা কানুন দেখতো, যে আমরা এই যুগে এখন 5 দিনে মাত্র 5 দিনের মধ্যে 5 তলা বিল্ডিং তৈরি করে ফেলতেছি, জানেন এটা?
5 দিনে আরো দেন, 5 দিনে পাঁচতলা 5 তলা বিল্ডিং। বলে এটা কেমনে সম্ভব? এখন রড সিমেন্ট লাগে না, রড সিমেন্টের দিন শেষ, হ্যাঁ। ইট পাথরের দিন শেষ, এখন স্টিল হ্যাঁ। কাঁচ তৈরি হয়েছে। 5 দিনের মধ্যে 5 তলা বাড়ি তৈরি করে দেবে, শুধু স্টিলের উপরে স্টিল কারাগুলো। টোটাল বাড়ি কমপ্লিট, একদিনে স্ট্রাকচার কমপ্লিট, আরেকদিনে সাইড ওয়াল কমপ্লিট, পরের দিনে ফিনিশিং, এর পরের দিনে রং কমপ্লিট, উঠা যান 5ম দিনে। এটা চলতেছে এখন। এরা যদি দেখতো যে আমরা এই করতেছি, এরা আমাদের দিকে তাকায় থাকতো আর বলতো এগুলো পাগল হয়ে গেছে, বাঁচবেই 40 দিন, 40 বছর, 30 বছর করে বাড়ি তৈরি করছে। কি যায় না এমন? 60 বছর বয়সে পেনশন পায়। কত বছর বয়সে আপনাদের এলাকা? ওই 55-60 বা 65 ধরলাম, আর একটু টুকটাক বাড়াই ধরলাম। 65 বছর বয়সে যেহেতু আমাদের দেশের সরকার ওই যে কি যেন দেয়, আমার পিছনে সেদিন এক ঘুরতেছে 63 বছর বয়স হয়েছে, আনাই টাকা ওই যে নবীর বয়স আমার বয়স সমান। আমি কি করবো, এখন বয়স্ক ভাতা দিবেন। আমি বললাম সরকার তো আইন করছে 65-র নিচে হবে না, তাতে কি আপনি দিলেই হবে। আমি বলে দিলেই হবে। তো আমি যখন তারে দেই না, আমার আশপাশের একজন কয় হুজুর কি টাকা লাগবে? আমি টাকা লাগবে কই কিনা, তাইলে আমার টাকাও দিবে। বুঝেন নাই কথা? আমি যে এলাকার চেয়ারম্যান, এটা আপনারা জানেন না? আমার টাকা দিয়া বয়স্ক ভাতা নেবে। তো আমি আমার যে প্রস্তাবটা আমার সাথে যে থাকে, ও বললো হুজুর এরকম করে প্রস্তাব দেয়। তো আমি জিগাইলাম তারে, জিগাও কয় টাকা আমারে দিব, আরে বয়স্ক ভাতা কত পাবে, কয় বছরের তা দিয়া লাগবে? কথা বুঝেন নেই? বুঝিছে এদেশের পাগল কত কিসেমের যে হয়, আল্লাহ। এই এলাকার জনপ্রতিনিধি না হইলে বুঝতাম না এদেশের পাগল যে কত ধরনের, গাছেও ধরে পাবে, গাছেও পাগল ধরে। কথা বুঝেন নাই? 3 ভাতা তার পরিবারে পায়, এরপরে কিচ্ছু পাই না। সেদিন বাজারের মধ্যে এক লোক বসা, আমারে দেখে আফসোসে শেষ, ভ্যান গাড়ি চালায়। আমি ওরে মহাব্বত করে 2টা ভাতা করে দিছি, আর একটা ওর আগে ছিল। আমি যে করছি এটা ও জানে না, গোরা যে আমারে দেখে কয় হুজুর কি কয়, আপনার এই 3 বছরের আমলে কিচ্ছু পাই না। বলে কেন? কয় আল্লাহ ছাড়া আর আমার নিচেই পোলাটা ছাড়া কিচ্ছু নাই। তার লগে তার একটা ছেলে আছে, এই পোলা ছাড়া আর আমার আল্লাহ ছাড়া দুনিয়ায় কেউ নাই, কিচ্ছু নাই। আচ্ছা তোমার আম্মা বয়স্ক ভাতা পাইনি? পায়। তুমি তোমার বউ একটা বিজিটি খায়নি? খায়। তোমার ভাই একটা রেশন কার্ড পায়নি? পায়। তাহলে বাদ আছে কি? আরো তো আছে, এডিও তো পাইনি। আমি বললাম তাইলে আগামীকালকে তুমি আইসো, তোমার নাম একটা বিধবা ভাতা করে দিব। এই জাতির কপাল খুলবে কোত্থেকে? সরকার 600, 500, 600 টাকা বেতন ভাতা দেয়, এই ভাতার জন্য মেম্বার আর চেয়ারম্যানের পেছনে পাগল হয়ে ঘুরে 5000 টাকা ঘুষ দেয় এই 500 টাকার ভাতা পাওয়ার জন্য। জুতার বাড়ি তোমার কপালে বেটা। কে বলেছে আমার দেশের জনপ্রতিনিধি খারাপ? জনগণ খারাপ বানাইছে। রাগ করেন না বাজান আপনারা, আমি জনপ্রতিনিধি এজন্য বলতেছি না। যদি এদেশের জনগণ ভালো হয়ে যেত, এদেশের জনগণ ভালো হয়ে গেলে জনপ্রতিনিধিগুলো জুতার বাড়ির ঠেলায় ঠিক হয়ে যেত। আপনারই তো ভালো না। নির্বাচন আসলে হা করে তাকায় থাকে, 1000 টাকার নোট দিবে। আরে কপাল পড়া, এই 1000 টাকার নোট নিয়া তোর 5 বছরে 1 লক্ষ টাকার সুবিধা নষ্ট করলি। বিকাল 4টে বাজে, এরপর বামাদের বুড়ি আঙ্গুলি দেয়, ভোট দেয় না এখনো। কথা দাগ পরে নাই তো, এখানে দাগ দেয় না, ভোট দিলে দেখাইতেছে হুজুর এখনো ভোট দেয় নাই, বুঝাইতেছে দাম বাড়ায়। এই জাতির আফসোস। আপনারা ভালো হন, জনগণ যদি ভালো হয় জনপ্রতিনিধি অটোমেটিক ভালো হবে।
মাঝে মাঝে বলি যে আমার এলাকার মানুষ ভালো, তো এই জন্য আমি ভালো কিনা জানি না, তো ওরা একজন আলেমরে বানাইছে এতটুকু বুঝি। আলহামদুলিল্লাহ 5 বছরে এই 3 বছর হয়ে গেল আমার চেয়ারম্যানের মেয়াদ, একটা কালি আমার লাগে না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারে সরকারের বাজেটের 1 টাকা আমার পেটে ঢুকে নাই, হারাম। আলহামদুলিল্লাহ কইবেন না তো আলহামদুলিল্লাহ, কেউ কইবেন না। 3-4 জন আলহামদুলিল্লাহ কয়, বাকি মুখ বন্ধ করছে, কিয়ামতের আগে আর মুখ খুলবে না, এই কারণে অবাল করার দল। আর যদি 10 লাখ খাইয়া 2 লাখ দিতে পারতাম, মসজিদে 3টা এসে কিনা, আরে কি বেটা চেয়ারম্যানের মতো চেয়ারম্যান হয়নি, মসজিদে গরমের মধ্যে 3টা এসে কিনা দিছে, খাইছে কিন্তু 10 লাখ। ঠিক রাগ করেন না বাজান, আপনাদের উদ্দেশ্যে কথা বলছি। এই জাতি ভালো না হলে কোনোদিন জনপ্রতিনিধি ভালো হবে না। ঠিক এই জাতি ভালো হয়ে যাবে, জনপ্রতিনিধি ভয়ে ভালো হবে, ভয়ে ভালো হবে, কারণ জানে আমি একা জনপ্রতিনিধি, এই চেয়ারম্যান একা, আপনার এলাকার 15,000 ভোটার, 20,000 ভোটার যদি জানে যে আমি একা চুরি করলে 15,000 জনগণ আমার জুতা দিয়ে পিটাবে, ও জীবনেও চুরি করবে না। আশ্চর্যের বিষয়, আপনারা তো বাইসা বড় চোট্টারে বানান ক্ষমতা। ঠিক রাগ করতেছেন কারা কারা, হাত তোলেন। আল্লাহ এই জাতির হেফাজত করুন, জোরে কান আরে কি ছিলেন আমার নবী, কি ছিলেন আমার নবীর সাহাবীরা, কি ছিলেন আমার নবী, আর কি ছিল আমার নবীর সাহাবীরা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওই যে আমার ভাই আবার ওদিক খুঁজে কি জানে, হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসক। কতটুকু? অর্ধ পৃথিবী আপনারা কি অমনোযোগী হইতেছে? না কষ্ট হইতেছে না আপনার? না আরে না মিয়া, আমার তারিখ কোন তারিখে মাহফিল দিছেন এটা আমার মনে আছে না, আমি তারিখ ওভার করার লোক আমি না, বুঝেন নাই? 22 তারিখ তো 23 23 তারিখ দাওয়াত দিয়ে 24 তারিখে ওয়াজ করাইবেন, ওই কামে আমি না। ঠিক হয়তো মোনাজাতটা ওদিক জায়গায় গড়াইতে পারে সর্বোচ্চ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর শাসক। কোন কোন বর্ণনা আসছে পৃথিবীর 3 ভাগের 2 ভাগের শাসক। 2.25 কোটি বর্গ মাইল ছিল হযরত ওমরের শাসনে। সুবহানাল্লাহ হযরত ওমরের একটা অভ্যাস ছিল, একা একা ছদ্মবেশে গোপনে গোপনে এলাকার মানুষের খবর নেওয়ার জন্য বের হইতেন। এখানেও যদি থাকেন কোন জনপ্রতিনিধি বা কোন নেতা হওয়ার যোগ্য যদি চিন্তা কারোর মধ্যে থাকে, এই ছোট্ট পয়েন্ট দিয়ে গেলাম, নবীজির সুন্নাহ কলিজার মধ্যে ঢুকান, আপনি নিশ্চিত হবেন এলাকার জনপ্রতিনিধি। এই শুধু একটা গুণ রাখেন, শুধু একটা গুণ, রাতের বেলা একা একা খুঁজে খুঁজে বের করেন অসহায় মানুষটা কে আছে। আমি আমার বাস্তব অভিজ্ঞতার থেকে আপনাদেরকে বলে গেলাম, শুধু খুঁজে বের করেন অসহায় মানুষটা কে আছে, ওই মানুষটারে 5 কেজি চাউল দিয়ে আসেন, আপনারা জীবনে ভুলবেন না। একদিন মোটরসাইকেলের পেছনে করে অসহায় একটা রোগীকে মেডিকেল ভর্তি করায় দিয়েছেন, জীবনে ভুলবে না, আপনাকে লাগবে না আপনার কোটি টাকা খরচ করা। ঠিক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একা ছদ্মবেশে বের হতেন, তো বের হয়েছেন তেমনি ভাবে বের হয়েছেন। একবার রাত্রিবেলা সিরিয়ায় গিয়েছেন, মদিনার থেকে সিরিয়া বহু কিলোমিটার দূরে, 1000 কিলোমিটার দূরে সিরিয়ায় গিয়েছেন। সিরিয়ায় হযরত ওমরের সফর সঙ্গী হিসেবে গিয়েছেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ নবীজির এই 2 সাহাবী, অর্থাৎ নবীজির 2 জামাতা, নবীজির 2 জামাতাও গিয়েছেন হযরত ওমরের সাথে। হযরত ওমর রাত্রিবেলা একা একা বের হইছেন এলাকার খবর নেবেন এই জন্য, কোথায় সিরিয়া কোথায় মদিনা, বের হইছেন খুঁজতে। তো তাকায় দেখতেছেন এক মহিলা, বৃদ্ধা মহিলা, বাড়ির সামনে চাঁদের আলোর নিচে বিষণ্ণ মন নিয়ে দরজার সামনে বসা, চেহারায় খুব পেরেশানির ছাপ মনে হচ্ছে। হযরত ওমর গিয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা সালামের জবাব নিয়েছে, মহিলার সালামের জবাব নিলে হযরত ওমর বলে, মা কেমন আছেন? মহিলা উত্তর দেয়, যেই যুগের রাষ্ট্রপ্রধান ওমর সেই দেশে ভালো থাকি কেমনে? মহিলারা অভিশাপে ওস্তাদ। কথা ঠিক 5 বছর সংসারে বাজার কোনোদিন অভাব করেন নাই, একদিন শুধু একটু পাউডার কম আনছেন।
শেষ, জীবনে পাই নাই তোমার সংসারে শান্তি। ঠিক এই 5 বছরের সব শেষ ওই একবারই, এক পাউডারে। বিয়ে তোরা কথা কয় না। ঠিক অভিশাপ দিতে আর বড় উস্তাদ, তোরা কবি করতে বিয়েই তো করস নাই। আল্লাহ। তো হযরত ওমরকে মহিলা এই কথা বললে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পরেশান হয়ে গেছেন। কি বলে মহিলা? মহিলার দিকে তাকায় বলে, মা আপনি চিনেন ওমরকে? আপনি দেখছেন কোনোদিন ওমরকে? মহিলা বলে, কোনোদিন দেখি নাই, দেখতেও চাই না, আল্লাহ যেন কোনোদিন ওরে আমার সামনে না আনে। হযরত ওমর কই? সামনে হযরত ওমর এবার নিজের পরিচয় গোপন করে, এই শোনেন, ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, নিজের পরিচয় গোপন করে এবার মহিলাকে বলছে, মা কেন ক্ষিপ্ত আপনি ওমরের উপরে? কি হয়েছে আপনার? কি হয় নাই বলো? আজকে ওমর শাসন ক্ষমতায় 6 বছর হয়ে গেছে। এই 6 বছরের মধ্যে ওমরের রাষ্ট্রীয় কোনো একটা সুবিধা আমি পাই নাই। আমার কোনোদিন ওমর খবর নিতে আসে নাই। কি করে সে নবীর সাহাবী হয়? কি করে সে খলিফাতুল মুসলিমিন হয়? আমি একজন বৃদ্ধা মহিলা, কাজ করেও খাইতে পারি না, অসহায়, আমি বৃদ্ধা হয়ে গেছি, এটা সরকারি ভাতা দেয়নি আমাকে, সরকারি কোনো সুবিধাও পাই নাই। এখন মহিলা বলতেছে, দেখো আজকে হয়তো ওমরের অনেক ক্ষমতা, অর্ধ পৃথিবী তার আঙ্গুলের ইশারায় চলে, কিয়ামতের ময়দানে ওমরের কোনো ক্ষমতা থাকবে না। ঠিক সেদিন আমি মহিলাও যা থাকবো, ওমরও তা থাকবে। আমি ওমরের হাত ধইরা আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। কত বড় কথা বলে ফেলছে। অথচ ওমর কে? আল্লাহু আকবার, যিনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত 2য় নম্বর সাহাবী। আল্লাহ চারটিখানি কথা না, চারটিখানি কথা না। জান্নাতি 2য় নম্বর সাহাবী হযরত ওমর। আরে আপনি তো 2 রাকাত নামাজ পড়ে মনে করছেন বিশাল জান্নাতি হয়ে গেছেন। আর হযরত ওমর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে নবীজির গোপন মুনাফিকদের লিস্টে ছিল। হযরত ওমর বারবার গিয়ে হাত ধরে কত, ভাই একটু লিস্টটা চেক করে দেখো না, আমার নামটা আসেনি। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু দৌড়াইতে আসছেন, ওমর নাফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। কেন? নবীর কাছে থাকতে দিলের যে হালত থাকে, নবীর কাছ থেকে বের হয়ে গেলে দিলের ওই হালত থাকে না, আমার দিলের হালত পরিবর্তন হয়ে যায়, আমি তো মুনাফিক হয়ে গেছি। ওমর কে তাহলে এই সূত্র তো আমিও মুনাফিক। দুজন দৌড়াইতে আবু বকরের বাড়ি গেছে, নাফাকা হানজালা, নাফাকা ওমর, ওমরও মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর কয়, এই হালত হলে তো আমিও মুনাফিক। বুঝেননি? আসার জন্য কইতেছি না, কথাগুলো দিলের কান দিয়ে বুঝেন। নবীজির কাছে আসছে, মুনাফিক হয়ে গেছি আমরা হুজুর। কেন? আপনি থাকা অবস্থায় দিলের যে হালাত থাকে, আপনার এখান থেকে বের হয়ে গেলে দিলের ওই হালাত হয় না। নবী আলাইহিস সালাম কয়, আরে যদি দিলের হালাত আমার কাছে আর আমার থেকে দূরে সরে যাওয়ার পরে একই হতো, তাহলে ফেরেশতারা রাস্তায় দাঁড়িয়ে তোমাদেরকে সালাম করত। সুবহানাল্লাহ এটা থাকবে না। দেখেন এখানে দিলের যে হালাত, মাহফিল শেষ হওয়ার পরে হালাত থাকবে না। এই জন্যই বেশি বেশি মাহফিল, এই জন্য বেশি বেশি জুমার বয়ান। এই জন্য এই যে যুবক একজন ছিল এখানে, কই গেছে গা, এটার ধমক দিয়ে বসাইছি, তেনি গিয়ে বইছে কে আবার কায় দেখানো না, উনি গিয়ে কি লেগে বইছে তো মিয়া। বুঝো না যে কোন জায়গায় বরকত, এটাও বুঝো না, বরকত কই এটাও বুঝো না বেটা। বরকত যদি ওই জায়গায় হইতো তাহলে সব বাড়ি বয়ে বয়ান আনতো, এনে আইতো নি। আল্লাহ, নসিবওয়ালা মানুষ, নসিবওয়ালা মানুষ খুঁজে পাওয়া বড় মুশকিল, সবার নসিব ভালো হয় না। আমার ভাইরা, হযরত ওমর কথা মনে আছে না, ভুলে গেছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মহিলার দিকে তাকায়া এখন কাকুতি মিনতি করতেছেন যে এই মহিলা আমার উপরে রাগ
যেমন করে হোক এই মহিলার রাগ আমার থেকে। ঘুমাইতে হবে। মহিলাকে বলতেছেন, মা আমি আপনার সমস্ত রাগ ওমরের পক্ষ থেকে কিনতে চাই, আপনি বিক্রি করবেন? মহিলা দিছে দামক, এই বেটা বোকা, রাগ কি বিক্রি করা যায় নাকি? বলে আপনার 5 দিরহাম দেব। 5 দিরহাম মানে বুঝেননি? এই যুগের 1 দিরহাম মানে 1.5 ভরি স্বর্ণ। কত? 1.5 ভরি স্বর্ণ, তার মানে 1.5 লাখ টাকা স্বর্ণ। 5 দিরহাম। মহিলা বলে না, বিক্রি হবে না। 10 দিরহাম, হবে না বিক্রি। 15 দিরহাম, হবে না বিক্রি। 20 দিরহাম। কত? 20 দিরহাম করার পরে মহিলার মধ্যে একটা লোভ আসছে, আর 20 দিরহাম পেলে তো অনেক, প্রায় 30 ভরি স্বর্ণ। বর্তমান যুগের প্রায় কত? 30 লক্ষ টাকার উপরের সম্পদ। মহিলাকে ঠিক আছে, 20 দিরহামের বিনিময়ে বিক্রি করা যায়। লেনদেন হবে হযরত ওমরের। এই ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, লেনদেন হবে হযরত ওমরের। এই মুহূর্তে হযরত উসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুইজন আসছে খুঁজতে। খুঁজতে আসছে, কই? তাকায় দেখে হযরত ওমর মহিলার পায়ের কাছে হাঁটু গেড়ে হামাগুড়ি দিয়ে বসা। দূর থেকে হাত ধরে ডাক দিছে, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন। ডাক দিতে দেরি মহিলা লাফ দিয়ে দাঁড়ায় গেছে। এই এখানে আবার কে আমিরুল মুমিনিন? এখানে প্রধানমন্ত্রী কে? খলিফাতুল মুসলিমিন কে? আবার প্রেসিডেন্ট? ওই যুগে প্রেসিডেন্টকে বলা হতো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, মা ওই যে আপনার পায়ের কাছে বসা, ওটা যুগের ওমর। মহিলা হাত জোর করে কান্না আরম্ভ করছে, ওমর আমি আপনারে চিনি নাই, ভুল করে ফেলেছি, আমার মাফ করে দেন, আমি অজান্তে আপনার প্রতি অনেক কথা বলে ফেলছি। মহিলা তো মনে করছে আমারে ওমর মারবে। হযরত ওমর হাঁটু গেড়ে বসা আর বলতেছেন, মা মাফ চাইয়েন পরে, মাফ করা না করা পরের হবে, কিন্তু আগে আপনার সাথে আমার চুক্তি হয়েছে, 20 দিরহামের বিনিময়ে আপনি আমার সব দুঃখ আমার কাছে বিক্রি করে দিবেন, এটা আগে বিক্রি করে দেন। 20 দিরহাম পকেট থেকে বের করে মহিলার হাতে দিয়ে নিজের চাদর ছিঁড়েছেন, নিজের চাদর ছিঁড়ে কলম দিয়েছে, মা এবার কলম দিয়ে চাদরের মধ্যে লিখে দেন, 20 দিরহামের বিনিময়ে আমি আমার জীবনের সব দুঃখ ওমরের কাছে বিক্রি করে দিয়েছি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ওমরের ব্যাপারে কোনো অভিযোগ করব না। মহিলা লিখে দিছে। লেখাটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে দিয়ে হযরত ওমর কয়, আলী রে, যদি আমি তোমার আগে মারা যাই, আমার কাফনের কাপড়ের মধ্যে এই টুকরাটা দিয়ে দিও। আল্লাহু আকবার। যদি কিয়ামতের ময়দানে মহিলা আল্লাহর সামনে আমারে দাঁড় করায়, সেদিন এই কাপড়ের টুকরাটা আমি আল্লাহর সামনে দাঁড় করায় বলবো, আল্লাহ এই যে 20 দিরহাম দিয়ে আমি জীবনের সব দুঃখ কিনে নিয়েছিলাম, একটু অভিযোগ করবে না, এই মহিলা ওয়াদা করেছিল। কি নবী আর কি নবীর সাহাবী, কেমন ছিল নবী আর কেমন ছিল নবীর সাহাবী। যেমন উস্তাদ তেমন তার ছাত্র, যেমন উস্তাদ তেমন তার ছাত্র, যেমন পীর তেমন তার মুরিদ। কথা কন না কেন? যেমন নবী তেমন তার সাহাবী। আল্লাহু আকবার, চিৎকার করে জোরে বলো। हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। हमने आंखों से देखा
नहीं है मगर हमने आँखों से देखा, नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। फूल खिलते हैं पेड़ पर किसली अला, फूल खिलते हैं पेड़ पर किसली अला, चूम कर कह रही है ये बात सबा। ऐसे खुशबू चमन की गुलों में कहाँ, ऐसी खुशबू चमन की गुलों में कहाँ, वो मोहम्मद जो नबी के पसीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं। यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, अगर जन्नत मदीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं। यो तो जन्नत में सब है मदीना नहीं, यो तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। अल्लाह তোমার নবীর পাক্কা উম্মত হওয়ার তৌফিক দাও, আমিন। জোরে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন না। এইজন্য আমি শুরুতে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা। কষ্ট হয় আর 10-15 মিনিট হইলে অসুবিধা হবে না? আছেন তো আপনারা? ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। رب كريم বলেন গোলাম এই শোনো, গোলাম রে, যেই মানুষটা আমি আল্লাহর রাস্তায় চলার জন্য ফিকির করে, চেষ্টা করে, মেহনত করে, আমি আল্লাহ তাআলা তাকে দেখি। যেই বান্দাটা আমি আল্লাহর রাস্তায় চলার জন্য মেহনত করে, আমি আল্লাহ তার জন্য আমার রাস্তা খুলে দেই। ও মুসলমান বান্দার কাজ হলো চেষ্টা করা। কি চেষ্টা করবে? জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। কি চেষ্টা করবে? গোলাম জান্নাতের পথে যাওয়ার চলার চেষ্টা করবে। বান্দা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। বান্দা নেকের কাজগুলো করার চেষ্টা করবে। পারবে কিনা জানে না। যদি আমার আল্লাহ তাআলা বান্দারে কবুল না করেন সম্ভব না। কিন্তু আমার মালিক চায় বান্দা চেষ্টা করো কিনা, ফিকির করো কিনা, চেষ্টা করো কিনা।
জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করো কিনা, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করো কিনা। তুমি যদি চেষ্টা করো, আমি আল্লাহ তাআলা তাকায় তাকায় দেখি, আমি আল্লাহ তোমার গুনাহ থেকে বাঁচায় নেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। ও দুনিয়ার গোলামরে, আমার আল্লাহ তাআলা এই গোলামদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ব্রেন দিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআন দিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ব্রেন আর কোরআন দিয়ে আল্লাহ তাআলা শেষ করেন নাই। এমন একজন নবী দিয়েছেন, যেই নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যেই নবীর চেয়ে শ্রেষ্ঠ নবী হতে পারে না। ও মুসলমান, নবী নাই, নবীর সাহাবীরা ছিল, সাহাবী নাই তাবেঈন ছিল, তাবেঈন নাই তবে তাবেঈন ছিল, তবে তাবেঈন নাই আইম্মায়ে মুজতাহিদিন ছিল, আইম্মায়ে মুজতাহিদিন নাই উলামায়ে মুতাকাদ্দিমিন ছিল, উলামায়ে মুতাকাদ্দিমিন নাই মুতাআখিরিন ছিল। তারাও যুগের পরিবর্তনে চলে গিয়েছে। এই যুগের উলামায়ে কেরামরা এখন আপনাদেরকে দ্বীনের দাওয়াত দেয়। এইজন্য মাঝে মাঝে বলি, এই চেয়ারগুলো তো আসলে আমাদের বসার যোগ্যতা আমাদের নাই, এই চেয়ারগুলো তো আসলে আমরা বসার যোগ্যতা রাখি না। কেন বসেছি জানেন? কাব্বারানি মাউতুল কুবারা, বড়রা নাই, এই জন্য আমরা এসে অযোগ্যরা চেয়ার দখল করেছি। এমন বড় বড় চেয়ারে বসে কত বড় বড় আল্লাহ ওয়ালারা বয়ান করতেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি এমন চেয়ারগুলোতে বসে বসে বয়ান করতেন। মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি এমন চেয়ারগুলোতে বসে বসে বয়ান করতেন। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি এমন চেয়ারে বসে বসে আল্লামা জুনায়েদ বাবুনগরী বয়ান করতেন। এমন চেয়ারে বসে বসে বয়ান করতেন কালোমানি কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম। আজকে সোনার মানুষগুলো দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে রে বাজার। এমন একটা দিন আসবে যেদিন আমরাও জমিন থেকে বিদায় হয়ে যাব। নবীও দুনিয়ায় নাই, সাহাবায়ে কেরামও দুনিয়ায় নাই। আমার নবী যেদিন বিদায় হজের ভাষণে সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন আর কোরআনের আয়াত পড়ে শোনাচ্ছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সব সাহাবায়ে কেরামদের মাঝে আমার নবী বয়ান করেন, সাহাবায়ে কেরাম জানো, আজকের এই বিদায় হজের ভাষণে আমি তোমাদের মাঝে ভাষণ দিচ্ছি। আল্লাহ তাআলা আজকের আমার মাধ্যমে দ্বীনকে কমপ্লিট করে দিল, দ্বীনকে কমপ্লিট করে দিলেন আল্লাহ তাআলা। সাহাবায়ে কেরাম বড় আনন্দিত, আজকে দ্বীন কমপ্লিট হয়ে গেল। এই দ্বীনের জন্য কত মানুষ জমিন থেকে বিদায় হয়েছে, এই দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম কত রক্ত ঝরিয়েছেন, এই দ্বীনের জন্য ওমরের শরীর থেকে কত রক্ত ঝরেছে, এই দ্বীনের জন্য আবু বকরের শরীর থেকে কত রক্ত ঝরেছে, এই দ্বীনের জন্য হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, এই দ্বীনের জন্য কত শত সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায় হয়েছেন, এই দ্বীনের জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে জমিন থেকে বিদায় করা হয়েছে। সাহাবায়ে কেরাম বড় আনন্দিত। হঠাৎ করে তাকিয়ে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিগুলো ফেলে কান্না করেন। সব মানুষগুলো দৌড়াইয়া আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলে, আবু বকর, আজকে ইসলামের কমপ্লিট হওয়ার ঘোষণা এসেছে, আমরা তো খুশি, আপনি কেন চোখের পানিগুলো ফেলে 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 কান্না করেন? আবু বকর সিদ্দিক বলেন, নবীর সাহাবীরা, নবী কি ঘোষণা করেছেন তোমরা কি খেয়াল করো নাই? আমার নবী ঘোষণা করেছেন দ্বীন কমপ্লিট করে দেওয়া হয়েছে। তার মানে ঘোষণার দ্বারাই বোঝা যায় আমার নবী তো দুনিয়া আসছিলেন দ্বীন কমপ্লিট করার জন্য। দ্বীন তো এখন কমপ্লিট হয়ে গিয়েছে, নবীজির দায়িত্ব শেষ হয়ে গিয়েছে। আমার নবী অল্প দিনের মধ্যে জমিন থেকে বিদায় হয়ে যাবে। আমি আবু বকর এই জন্য কাঁদি, আমার নবী যদি দুনিয়া না থাকে আমি আবু বকর দুনিয়ায় থাকতে পারবো না। নবী যেদিন জমিন থেকে বিদায় হয়ে যাবে আমি আবু বকরও সেদিন জমিন থেকে বিদায় হওয়া লাগবে। আমার নবীর ইন্তেকাল সহ্য করতে পারবো না। এই জন্য দুনিয়ার যুবক, নবীজি জমিন থেকে যেদিন বিদায়
ওই ইন্তেকালের সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনায় ছিলেন না, কিন্তু সাহাবায়ে কেরামদের অবস্থা এমন পাগল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু না থাকার কারণে হযরত ওমর খোলা তরবারি নিয়ে দাঁড়াইছেন, যদি কেউ বলো নবী জমিন থেকে বিদায় হয়েছে, আমি ওমরের তরবারি দিয়ে তার মাথাটা আলাদা করে ফেলবো। এর দুনিয়ার মুসলমান, রহমাতুল লিল আলামিন যখন ইন্তেকালের মুহূর্ত, হযরত আজরাইল আলাইহিস সালাম এসে নবীজির দরজার কাছে এসে হাজির, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, কে সালাম দিল, দরজাটা খোলো। হযরত ফাতেমাতুজ জাহরা দরজা খুলে তাকায় দেখেন, পা দুইটা জমিনে দেখা যায়, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে দেখা যায়। এই বিশাল দেহ দেখা হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা দরজা লাগায়া দিয়া চিৎকার করে ডাক দেয়, বাবা, তো বিশাল দেহওয়ালা মানুষ তো আমি জীবনে কোনোদিন দেখিনি। বড় বড় ভাই, আমি মানুষটার ভিতরে ঢুকতে দেব না, আমি আমার ডাক দা, ফাতেমা ঢুকতে দাও। মানুষটার দরজা আটকে রেখে কেউ বাধা দিতে পারে না। তোমার বাবা যে নবী, এই জন্য আয়েশা আজরাইল তোমার বাবার কাছে অনুমোদন চাইছে। দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, আল্লাহর ফেরেশতা মালাকুল মউত এসে আমার সামনে হাজির হয়েছে। তোমার বাবার হায়াত বুঝে শেষ। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামন নবীর কাছে হাজির। জিবরিল আলাইহিস সালাম আগে থেকে নবীর কাছে বসা। আজরাইল এসে বললেন, পয়গম্বর, আপনার জান আল্লাহ তাআলা কবজ করে নেওয়ার জন্য বলেছেন। তবে আল্লাহ তাআলা বলেছেন, যদি আপনি থাকতে চান দুনিয়ায় থাকার জন্য বলেছে, আর যদি আপনি যাইতে চান তাইলে আপনার জানটা নিয়ে যাওয়ার জন্য বলেছে। নবী আমার হযরত জিবরিল আমিনের দিকে তাকায় ডেকে বলে, জিবরাইল, তুমি একটু তাড়াতাড়ি করে আল্লাহ পাকের কাছে যাও। বলে, কেন? এই জন্য আল্লাহর কাছে যাইবা, আমার মনে বড় ভয়, আমি নবী দুনিয়ায় আর যতদিন আসি উম্মতের দুনিয়ার মধ্যে বিপদ থেকে মুক্ত থাকার গ্যারান্টি আছে। আমি নবী যদি জমিন থেকে বিদায় হয়ে যাই, আমার মনে বড় ভয়, আমার উম্মতকে না জানি আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। আমার উম্মতকে যদি ধ্বংস করে দেয়, জমিনে কে আল্লাহ পাকের নাম নেবে? আল্লাহর নাম নেওয়ার মতো জমিনের মধ্যে বুঝি কোনো লোক থাকবে না। তুমি একটু আল্লাহর কাছে যাও, গিয়ে এই গ্যারান্টি নিয়ে আসো, দুনিয়া আমি নবী না থাকলেও কি আমার আল্লাহ তাআলা উম্মতকে ধ্বংস করবেন। নবীজি ওখানে কি রাইকা জিবরাইল আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ পাকের পক্ষ থেকে গ্যারান্টি নিয়ে আসে, আমার হাবিবকে জানায় দাও, আমার হাবিবের চেয়ে হাজার গুণ আমি আমার বান্দাকে ভালোবাসি। ওরা তো আমার নবীর উম্মত, কিন্তু আল্লাহ বলেন, আমি আল্লাহ বান্দার নিজের হাতে বানাইছি। আমি আল্লাহ আমার বান্দার জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য বানাই নাই। আমি আল্লাহ আমার বান্দাকে আযাব দেওয়ার জন্য বানাই নাই। আমার নবীরে জানা দাও, আমার নবী যদি জমিনে নাও থাকে, আমি আমার বান্দাকে দুনিয়া থেকে ধ্বংস করব না। এরে দুনিয়ার মুসলমান শোনো, আজকে নবী নাই, নবীর সাহাবীও নাই, তাবিঈন নাই, তাবিঈন নাই, বর্তমান যুগের উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, এই যুগের উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। নবী যেমন করে উম্মতের জন্য কান্না করেছেন, এই উম্মতরাও, এই যুগের উলামায়ে কেরামরাও এই উম্মতের জন্য কান্না করে। অনুরোধ করে বলে যাই, রে যুবক, নবীজি আজ থেকে 1450 বছর আগে জমিন থেকে বিদায়, কিন্তু নবীজি আজ রওজায় ঘুমায় না। এই উম্মতের জন্য আমার নবী এখনো কাঁদে। হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে আমার নবী যখন উঠবে, আমার নবীর ডান সাইডটা কাদা মাটি মাখা থাকবে। ফেরেশতারা প্রশ্ন করবেন, পয়গম্বর, আপনার ডান সাইডটা কাদা মাটি মাখা কেন? ফেরেশতাদের
প্রশ্নে আমার নবী জবাব দিবেন ফেরেশতারা আমি আমার কবরে বৈশা ঘুমাই নাই উম্মতের জন্য ইয়া উম্মতি বলে বলে কাঁদছি আমার মালিক ওই কান্নার একটা আসর আমার শরীরের মধ্যে লাগায় দিছে আমার পেটের মধ্যে কাঁদা লাগায় দিছে আমি আমার উম্মতের ছাড়া দুনিয়ায় বাঁচতে পারি নাই কবরে আমার উম্মতকে ভুলি নাই কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতকে ভুলবো না এজন্য কিয়ামতের ভয়ঙ্কর আযাব যেদিন শুরু হবে মানুষগুলো তাকায় দেখবে মাথার মুড়ো মাত্র করে মাথার উপরে সূর্যটা দেখা যায় সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক করে ফুটতেছে এমন মনে হয় আরে মানুষগুলো তাকায় দেখবে জমিনটা তামার ডান দিকে তাকায় দেখবে জাহান্নামের আগুন ধাউ 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 করে আসতেছে বাম দিকে তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন সামনের দিকেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন পেছন দিকেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন ওদিকে আমার মালিক জালালিয়াত জব্বারিয়াত আরিয়াতের কণ্ঠে ডাক দেয় লিমানিল মুলকুল ইয়াউম আজকের দিনের বাদশাহী কার দুনিয়ার কোন মানুষ সেদিন ভয়ে জবাব দিবে না আমার আল্লাহ তাআলা নিজে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার এরে দুনিয়ার যুবক ওই মানুষগুলো এত পাগল সেদিন এমন পাগল হয়ে যাবে রব্বে কারীম বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি সেদিন সন্তান বাবা মাকে চিনবে না বাবা মা সন্তানকে চিনবে না ভাই তার ভাইকে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না এমনকি সব নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও কিন্তু একমাত্র তোমার আমার নবী তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়া ওখানে বসে রব্বি হাবলি উম্মতি বলে বলে চিল্লাইতে থাকবে দুনিয়ার যুবক অনুরোধ করে গেলাম রে ভাই নবীর তরিকা ছেড়ে দুনিয়ার কোন শয়তানি রাস্তায় চলিও না আমার নবীর সুন্নাহকে মহব্বত করে মাথার মধ্যে একটা টুপি লাগাও নবীর সুন্নতকে মহব্বত করে সুন্নতি পোশাক পরো আমার নবীর সুন্নাহকে মহব্বত করে মুখের দাড়িটারে লম্বা করো নবীর সুন্নতকে মহব্বত করে দ্বীনের রাস্তায় চলো হারাম রাস্তায় চলিও না রে বাজার শয়তানি রাস্তায় চলিও না খারাপ রাস্তায় চলিও না সুদের ব্যবসায় জড়াও না ঘুষের ব্যবসায় জড়াও না আজকের এই ময়দানটা থেকে ওয়াদা করে বের হও যতদিন আল্লাহর জমিনে বেঁচে থাকবো আর হারাম রাস্তায় চলবো না শয়তানি রাস্তায় চলবো না জিনার রাস্তায় কদম বাড়াবো না আর খারাপ কাজ করবো না কারা কারা তৈয়ার আছো দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা আওয়াজ দিয়ে চিল্লায় ডাকো আল্লাহ চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে চিল্লায় ডাক দাও না আল্লাহ জোরে চিৎকার করে ডাকো আল্লাহ জবান বলে ডাক দাও না আল্লাহ চোখে পানি না আসছে ডানে আর বামে তাকাও নিজের নিজে ধিক্কার মারবার চোখে পানি ফেলায় কাঁদো দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না ওই কবরে ওই যে জাহান্নামের আগুন ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না আবার মালিকের আওয়াজ দিয়ে চিল্লা একটা জোরে ডাক দাও না আল্লাহ আর জোরে ডাকো আল্লাহ জবান খুলে ডাকো আল্লাহ আর জোরে আল্লাহ
মালিক মেহেরবানি করে তুমি কবুল করে নাও। ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, তোমার দ্বীনের রাস্তায় চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়া চিল্লায়া বলো আল্লাহুম্মা আমিন।